দেখো, আজ অঙ্ক করব আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.3-এর দাগের অঙ্ক। সূত্রের সাহায্যে গুণফল উৎপাদক সূত্র প্রয়োগ হবে। তো সবথেকে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমার চ্যানেলটা দেখছো। আচ্ছা, শুরু করি অঙ্ক। 3-1 দাগ, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। কত রয়েছে একে? 3-1 25L² মাইনাস 16M²। তাহলে 1 দাগ করি, 3 দাগের 1 দাগ। অঙ্কটা ছিল 25L² মাইনাস 16M²। তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে না, A² মাইনাস B² আকারে প্রকাশ করে নিতে হবে। এখানে 25 রয়েছে, 25 মানে হচ্ছে কত? 5L এর হোল স্কোয়ার। 25 মানে 5, L এর স্কোয়ার ছিল, সেই কারণে দুটোকে একসাথে হোল স্কোয়ার করলাম, মাইনাস 16 অর্থাৎ 4M এর হোল স্কোয়ার। তাহলে প্রকাশ হয়ে গেল এখানে A মাইনাস বি মানে A² মাইনাস B² আকারে প্রকাশ হয়ে গেল। তারপর এবারে এর সূত্রের নিয়মটা কি? এবারে সূত্রের নিয়মটা হলো A² মাইনাস B² সমান হচ্ছে A প্লাস বি ইন্টু A মাইনাস বি। তাহলে A প্লাস বি আকারে এটাকে লিখব, এর জায়গায় লিখব 5L প্লাস 4M ইন্টু 5L মাইনাস 4M। ব্যাস, গুণের আকারে প্রকাশ করলাম। এটা ছিল 1 দাগের অঙ্ক। এরপর 2 দাগের অঙ্কটা করে নিই। 2 দাগের অঙ্ক কত ছিল? 49x⁴ মাইনাস 36y⁴। তাহলে এখানে দেখো, আমি প্রথমে যেটা বললাম যে A² মাইনাস B² আকারে এটাকে সাজিয়ে নেব। তাহলে কি দেখতে পাচ্ছি? 49 অর্থাৎ 7 এর স্কোয়ার হবে, আর x² তার হোল স্কোয়ার করলে এটা টু দি পাওয়ার 4 হয়ে যায়। আবার এখানে মাইনাস 36 মানে হলো কত? 6 6 36 মানে 6-এর হোল স্কোয়ার হবে, 6y² হোল স্কোয়ার। তাহলে এ আকারে আমি পেয়েছি 7x² আর ওয়াই আকারে পেয়েছি 6y², মানে বি আকারে পেয়েছি। এটা এ আকার, এটা বি আকার। তাহলে এর জায়গায় আমি লিখব 7x² প্লাস 6y²। এখানে স্কোয়ার কেন দিলাম? কারণ কি এখানে স্কোয়ার ছিলই, এর যে পজিশন জায়গা সেখানে কিন্তু স্কোয়ার ছিলই, সেই কারণেই আমি ওটা ওইখানে দিলাম। যখন ওটাকে আমি এ আকারে প্রকাশ করে নেব, বা এ আকারে যে সংখ্যামালায় থাকুক না কেন সেটাকে সম্পূর্ণ লিখতে হবে। তারপর আবার 7x² মাইনাস 6y²। ব্যাস, হয়ে গেল। এরপর সময় রয়েছে, আমি করে নিই 3 দাগ। 3 দাগের অঙ্কতে ছিল 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো, এ বলতে আমি সম্পূর্ণ এটা পেয়েছি, বি বলতে এটা দেখতে পাচ্ছি। তার মানে ধরে নিতে পারো এটাকে যদি আমি এ ধরে নিই, এটা বি, ঠিক এই রকম। তাহলে এর জায়গায় এ লিখবো, বি এর জায়গায় বি লিখবো। তাহলে এর পজিশানে আমি কি পেয়েছি? 2a প্লাস বি, এটা পেলাম এ, প্লাস এইটা পেয়েছি বি। এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে পাশে শুরু করব, 2a প্লাস বি মাইনাস এ প্লাস বি। বাস, দ্বিতীয় বন্ধনী কমপ্লিট করলাম। এরপর এর ভেতরে বন্ধনী তুলে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটাকে তুলব, তোলার পর আমি এর সাইনের যে হিসাব আছে সেটা করব। তাহলে দেখে নাও, 2a প্লাস বি প্লাস এ প্লাস বি
যেহেতু এখানে মাঝে প্লাস সাইন ছিল সেই কারণে কিন্তু আমার ইয়ের কিছু সাইনের কিছু পরিবর্তন সেরকম হলো না। এই পাশে দেখব মাইনাস আছে কিন্তু 2a প্লাস বি এরপর মাইনাস, তাহলে কী হবে মাইনাস এর সামনে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে একটা গুণ করে নেব, এখানে হয়ে গেল মাইনাস এ, আবার মাইনাস প্লাসে মাইনাস বি, তৃতীয় বন্ধনী দিলাম। এরপর হিসাব করব, দেখা যাক এখানে 2a এখানে একটা এ, অর্থাৎ কি এ যার চল সংখ্যা রয়েছে সেগুলোকে একসাথে করে নেব, তাহলে কত হবে এখানে, এখানে উত্তরে আসবে 3a আর একটা বি অর্থাৎ প্লাস 2b, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে লিখলাম। এরপর দেখো এখানে কি রয়েছে 2a মাইনাস এ অর্থাৎ একটা বিয়োগ হয়ে যাবে, আর প্লাস বি মাইনাস বি দুটো যোগ বিয়োগ হয়ে কাটা চলে যাচ্ছে, তাহলে কি এখানে হচ্ছে সিঙ্গেল এ একটাই, এটাকে সাজিয়ে নিয়ে আমরা লিখতে পারি এইভাবে, এ কে প্রথম ফার্স্ট সাজিয়ে নেব, তারপর 3a প্লাস 2b, এটা অ্যান্সার। তাহলে বন্ধুরা আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক করলাম, যেটা হচ্ছে কোষে দেখি 12.3 উৎপাদক সূত্রর সাহায্যে অঙ্ক, যেখানে আমরা করলাম 3 দাগের 1, 2 ও 3 দাগ। আবার ধন্যবাদ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, অনেকেই যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, অনেকেই লাইক করছো বা দেখছো, এর জন্য সত্যিই আমি চিরকৃতজ্ঞ। তোমাদের যদি উপকারে কিছু লেগে থাকে সামান্যতম হলেও তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।